অর্ধেকটার জন্য সমস্যা নেই। कोई नहीं दुनिया में कोई नहीं ভাটপাড়াতে এই তো পুলিশ জবাব দেবে, পুলিশকে বলে জবাব দিতে। থানা পাশে আছে আর থানার সামনে গুলি মারছে, থানা পাশে আছে। পুলিশ ওদের থেকে টাকা নেয়, পুলিশ ওদের থেকে টাকা নেয় 20,000 50,000 প্রত্যেক মাসে। কাদের থেকে? সোমনাথ শান্ত জিজ্ঞেস করুন কে কে এখানে হুকিং লাইন চালাচ্ছে। গন্ডগোলটা কি নিয়ে? হ্যাঁ কিছু নেই, আমার সাইবার ক্যাফে আর কিছু নেই। এক ঘন্টা আগে দোকান খোলা ছিল এইখানে না ওইখানে চাই দোকানে 4 নম্বর মোড়ে। হ্যাঁ 4 নম্বর মোড়ে চলেছে। হ্যাঁ চা খেচ্ছিলেন। হ্যাঁ আকাশে ভাই সুজল আছে, সাহিল আছে আর 5-6 জন আছে। এখন কলকাতা গেছে। কলকাতা আমি জানি না, ছোট ভাই নিয়ে গেছে। হ্যাঁ পিঠে লেগেছে, হাতে লেগেছে, অনেক গুলি লেগেছে। 50 রাউন্ড গুলি চালিয়েছে থানা কাছে, আর থানা কাছে একটাও পুলিশ আসেনি। কেন আসেনি? সব নেতাদের থেকে টাকা নেয়। নেতা বলে হ্যাঁ যাবো তো যাবো, না বলে না যাবে। অশোক কুমার সাউ। হ্যাঁ 35। হ্যাঁ 12 নম্বর ওয়ার্ড সভাপতি টিএমসি। এখন সাইবার ক্যাফে আছে। আমার নাম প্রদীপ কুমার সাউ। হ্যাঁ ছোট ভাই। হ্যাঁ পুলিশ, সমস্ত পুলিশ এইখানে যত গুন্ডা আছে টাকা নেয় না ধরার জন্য। এখন নাই খুঁজছে, সবাই ঘুরছে, সবাই ঘুরিয়ে বেড়াচ্ছে, আর পুলিশ টাকা নেয় সবাই। হ্যাঁ শুনুন, আর পুলিশ এখন নাই সবাইকে খুঁজছে। শুনুন নাই সবাইকে খুঁজছে আর সব ঘুরিয়ে বেড়াচ্ছে। পুলিশ জগদল থানা, ভাটপাড়া থানা সব পুলিশ টাকা নেয়। হ্যাঁ হ্যাঁ সব পুলিশ টাকা নেয়। এইখানে সব ঘুরছে, সব এনআই খুঁজছে, সবাই এখানে ঘুরে বেড়াচ্ছে। এই জগদল থানা, ভাটপাড়া থানা পুরো টাকা নেয়। পুরো হুকিং লাইন চলছে, পুরো 12 নম্বর ওয়ার্ড, 16 নম্বর ওয়ার্ড পুরো হুকিং লাইন চলছে। হ্যাঁ না না তৃণমূল গন্ডগোল নেই। ও আছে এইখানে নেতা পাশের লোক আছে জানেন। তিনজন এখানে চা দোকানে আসেন। তারা অশোক সাউ নাম করে স্থানীয় যুবক যে আছে তার লক্ষ্য করে গুলি করেন। আর ওনারা যে এখানে যারা স্থানীয় লোক ছিল তাদের স্টেটমেন্ট অনুযায়ী একটি বম্বও চার্জ করে যে অশোক সাউ আছে ওনাকে অলরেডি হসপিটালে স্থানান্তরণ করা হয়েছে। ওনার যে ব্যাকে अपर पोर्शने गुली लगेছে। उनार ऊपरे फरवरी 2023 एक बार और आगे अटेम्प्ट হয়েছিল। সেই ঘটনায় আকাশ নাম করে একটা লোক ওই স্থানীয় তার ছোট ভাই ও মারা গেছে। আকাশ ছোট ভাই ইনভলভমেন্ট আমরা পেয়েছিলাম। আমরা 4 জনের বিরুদ্ধে চার্জশিট করেছিলাম। আমরা এখন ইনভেস্টিগেশন খুবই প্রাথমিক স্টেজে। আমরা যতগুলো এভিডেন্স, সিসিটিভি ফুটেজ, বাকি এখানে অনেকই লোক ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা খুব শীঘ্রই এটা কিনারা করব। এই ঘটনাটা এর থেকে বাইরে এখন পর্যন্ত কিছু বলার নেই। আপনাদেরকে আমরা পরবর্তীকালে অবশ্যই এখন এটা হসপিটাল অথরিটি বলতে পারবে, এটা আমার পক্ষে বলাটা সম্ভব। এটা যতটুকু আমার কাছে ইনফরমেশন ছিল লাস্ট, সেটা ওনাকে ব্যারাকপুরে ট্রান্সফার করা হয়েছিল সাম গ্যালাক্সি। এখন ওনার কি অবস্থা আছে সেটা ওখান থেকে আমরা করব। থ্যাংক ইউ।